রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করা দরকার। কারণ দুরূদ হলো এমন একটা আমল যেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। শুধু তাই না, দুনিয়ার সকল সমস্যা সমাধানের জন্য দুরূদ হলো অন্যতম এক উপকারী আমল। সমস্যা সমাধানের জন্য আমরা দোয়া করি কার কাছে? জোরে বলেন। কোনো দোয়া কবুল হবে না যেই দোয়ার মধ্যে হাম নাই, যেই দোয়ার মধ্যে দুরূদ নাই। এই রকম দোয়াগুলো আসমান আর জমিনের মাঝে ঝুলতে থাকে। দুরূদবিহীন দোয়া এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, এটা আসমান জমিনের মাঝে ঝুলতে থাকে। যে যত বেশি দুরূদ পড়ে সে নবীজির তত কাছে কেন থাকবে? কারণ নবীজির সাথে তার একটা পরিচয় ঘটা যায়। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, দুনিয়াতে এক এক দল ফেরেশতা আল্লাহ তাআলা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত করে রাখছেন। এই ফেরেশতাগুলোর মধ্যে একটা দলের দায়িত্ব হলো দুনিয়াব্যাপী যেখানেই নবীজির উপরে দুরূদ পাঠ করা হয় ওই দুরূদের খবর, ওই সালামটা নবীজির রওজায় পৌঁছাও। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহ আমাকে একটা দুরূদের ওসিলায় মাফ করে দিয়েছে। উনি একটা কিতাব লিখছেন, ওই কিতাবের শুরুতে উনি একটা দুরূদ উল্লেখ করেছেন, দুরূদ লিখছেন, বলে ওই দুরূদের ওসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। এই ঘটনাটা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি, বুখারী শরীফের সবচেয়ে প্রসিদ্ধ ভাষ্যকার যিনি, ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি। আরেকজন আছেন ইমাম মহিউদ্দিন আন-নববী রহমাতুল্লাহি আলাইহি। এনারা সহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ওনারা ওনাদের দুরূদের ফজিলতের বয়ান করতে গিয়ে, বর্ণনা দিতে গিয়ে ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির এই ঘটনা ওনারা উল্লেখ করছেন। কেন বললাম? কারণ একটা ঘটনা বানোয়াট বলে দিলে হবে না, তো এটার তো একটা দলিল আছে। আর এটা অসম্ভব কোনো কিছু নয়, এটা বাস্তব হতে পারে। কারণ তাদের মধ্যে যেই পরিমাণ নবী প্রেম ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আমাদের মধ্যে নাই। মাযহাবের বিষয়ে কথা বললে অনেকে গালাগালি করে, আরে মাযহাব শিরক। আহা, আল্লাহ এদের বুঝ দান করেন। এই মাযহাবের কল্যাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিসের আমল গোটা দুনিয়াব্যাপী হচ্ছে। অনেক সময় অনেক মানুষ বুঝে না, অনেকে চিন্তা করে যে আমাদের মসজিদগুলোয় হানাফি ইমাম, এনারা মনে হয় শাফেঈ, হাম্বলি, এনাদেরকে দেখতে পারে না। এটা একটা ভুল কথা, এটা একটা ভুল কথা। দেখুন, মুহাদ্দিসিনে কেরামের ফকিহগণের কথা হলো যে যেই জায়গায় যেই হাদিসের উপরে আমল চলতেছে কিন্তু তারা ওই বিষয়ের অন্য হাদিসকে অস্বীকার করে না। আচ্ছা, শাফেঈ মাযহাবে আমিন জোরে বলে, আমরা আমিন আস্তে বলি। বলেন তো, শাফেঈ মাযহাবে যে আমিন জোরে বলে, আমরা কিন্তু ওই মাযহাবের বিরোধিতা করি না যে না তোমরা জোরে বলতে পারবা না, আমরা বিরোধিতা করি না, জোরে বলা যাবে এটা আমরা স্বীকার করি। কারণ এই জায়গায় দ্বন্দ্বটা ফরজ ওয়াজিবের নয়, উত্তম অনুত্তমের। হানাফি ফকিহগণ বলতেছেন দুটাই তো সুন্নাত, তবে জোরে বলা এটার চাইতে আস্তে বলা এটা বেশি উত্তম। পার্থক্যটা এতটুকু। আমরা যখন মক্কা মদিনায় যাই, ওইখানে হাম্বলি মাযহাবের অনুসরণ করে জোরে আমিন বলতেছে, অসুবিধা নাই। কিন্তু আমাদের যে সমস্যাটা কি জানেন? একজন আসবে, সবাই তো আস্তে কয়, আইসে কোনায় দাঁড়াইয়া পেছন থেকে জোরে বলবে। যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তোমরা আমিন, এই আমিন সুন্নাতের আমিন না, এই আমিনটা বলে ফিতনা লাগানোর জন্য বলে। তাহলে আমাদের উপমহাদেশে হানাফি ফিকহের উপরে আমল হইতেছে, আমরা আস্তে আমিন বলি কিন্তু জোরে আমিন বলা যে সুন্নাত, এটাকে আমরা অস্বীকার করি না। তাহলে এই জায়গায় এসে অন্য হাদিসের আমল প্রতিষ্ঠা করতে গিয়ে ফিতনা লাগানো, এটা ফিতনাবাজি, সুন্নাতের উপরে আমল নয়। আগে দেখতে হবে যে এই মানুষগুলো এই হাদিস অস্বীকার করে কিনা, এটা দেখতে হবে। তা যাই হোক, ওই ফিকহি আলোচনার দিকে আর যাব না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি দুরূদ লিখছেন কিতাবের শুরুতে মহব্বতের সাথে, আল্লাহ মাফ করে দিছে।
ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি একবার বাইতুল্লাহ গেছেন। বাইতুল্লাহ তাওয়াফ করার সময় যে কোনো দোয়া পড়া যায়, সমস্যা নেই, যে কোনো দোয়া পড়া যায়, কোনো অসুবিধা নেই। বাংলায়ও পড়তে পারে, আরবিতেও পড়তে পারে। একটা যুবক শুধু দুরূদ শরীফ পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে। স্বাভাবিকভাবে ওই জায়গায় তো আমরা অনেক কিছু চাই, আরবিতে যা পারি বলি, নিজের ভাষায় বলি, কেউ হৃদয়ের ভাষা দিয়ে বলে, কারণ হৃদয়ের কথা কেউ না শুনলেও শোনে কে? আল্লাহ। এখন উনি দেখতেছে যে যুবকটা একেবারে সবসময় দুরূদ পড়তেছে। তাওয়াফ শেষ করে যুবকটা জিজ্ঞাসা করে, হে যুবক, তুমি তাওয়াফরত অবস্থায় দুরূদ শরীফ ব্যতীত আর কোনো কিছুই তো পাঠ করলা না কেন? দুরূদের প্রতি তোমার এত মহাব্বত, তোমার এত ভালোবাসা, কারণটা কি একটু বলো। যুবকটা আবেগ আপ্লুত হয়ে গেল। এবার সে বলতেছে, আমার জীবনে এমন একটি ঘটনা সংঘটিত হয়েছে যার পর থেকে আমি দুরূদকে আমার জীবনের জন্য অন্যতম আমল বানায় নিয়েছি। এই দুরূদকে সব দোয়ার অল্টারনেটিভ হিসাবেও পড়া যায়, এটারও হাদিস আমি বলবো ইনশাআল্লাহ। যুবকটা বলতেছে, একবার আমি বাইতুল্লাহ আসলাম, আমার বাবা গভীর রাতে ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে দেখবেন কিছু মানুষ আছে দুনিয়ায়, কালো মানুষ দেখতে ভালো লাগে না, কিন্তু আল্লাহওয়ালা মানুষ মৃত্যুর পরে ওই কালো চেহারাটার মধ্যে কেমন যেন নূর চকমক করে। আল্লাহওয়ালাদের চেহারা মৃত্যুর পরে দেখবেন হাস্য উজ্জ্বল হয়ে যায়। যুবক বলতেছে, আমার বাবার মৃত্যুর পর আমি চেহারাটা দেখলাম কালো কুচকুচে কুশ্রী হয়ে গেছে। এমত অবস্থায় আমি যে আমার কাফেলার অন্য লোকদেরকে ডাক দিব আমার লজ্জা লাগতেছিল। আমি অনবরত কান্না করতেছিলাম, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম। হঠাৎ একজন সুদর্শন মানুষ আমার পাশে এসে উপস্থিত, আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি কান্না করো না। তিনি তার হাতটা দিয়ে আমার বাবার মুখের উপরে মুছে দিলেন। সাথে সাথে আমার বাবার চেহারাটা উজ্জ্বল হয়ে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি জবাব দিলেন, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি বলতেছে যে তোমার বাবার হয়তো অনেক আমল ছিল না, নেক কাজ ছিল না, কিন্তু সে প্রতিনিয়ত আমার জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করত। ওই দিন থেকে আমি আমার জন্য দুরূদকে অপরিহার্য আমল বানায় নিয়েছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার সব দোয়াগুলার বিপরীতে শুধু দুরূদ শরীফ পাঠ করি, এটা কি আমার জন্য যথেষ্ট হবে? দোয়া বলতে মাসনুন দোয়া যেগুলো আমরা পড়ি, এখন নামাজের মধ্যে যেগুলো আছে ওগুলো তো নির্দিষ্ট পড়তে হবে। এর বাইরে আমরা যত দোয়া করি, তাসবিহ তাহলিল পড়ি, এগুলোর বিপরীতে আমি যদি শুধু দুরূদকে আমার জন্য আমল বানায় না, এটা আমার জন্য যথেষ্ট হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ এমন এক আমল, এটা জীবনের প্রতিটা বিষয়ের সমাধানের অন্যতম এক ফজিলতের বিষয়। হিন্দুস্তানের মধ্যে যখন বাংলাদেশ হয় নাই, যখন কোনো এলাকায় দুর্ভিক্ষ আসতো, খাবারের অভাব আসতো, বুজুর্গানে দিন দুরূদের আমল সাথে সাথে রাসূলের সিরাতের জীবনের আলোচনার কথা বলতেন ঘরের মধ্যে। অনেকের ঘটনা এমনও আছে যে অভাবে পড়ছে, দুরূদের আমল করছে, সিরাতের পাঠ করছে, সুন্নাতের আমল বাড়ায় দিছে, আল্লাহ তাআলা তার সকল প্রয়োজন পূরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে নবীর উপরে দুরূদ পাঠ করে আল্লাহ, দুরূদ আল্লাহ পাঠ করে যখন তখন রহমত বর্ষণ, ফেরেশতাগণ করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীর মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে। সেই নবীর প্রতি দুরূদের ব্যাপারে আমাদের খুবই অবহেলা, অনাগ্রহ, এটা সমুচিত নয়। আমরা আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে যত ব্যস্ততা থাক, ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়তে 3 মিনিটও লাগে না। অজু নাই, অজু ছাড়া তো পড়া যায়, ঠিক না? রাস্তায় চলতে চলতে পড়া যায়। যে কোনো আমলের কোনো প্রতিদান পাওয়ার ক্ষেত্রে ওই আমলটা কন্টিনিউ হতে হয়।
করেন না টানা 1 বছর দুরুদের আমল, ইনশাআল্লাহ জীবন পাল্টে যাবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দুরুদ শরীফের আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই চাই না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু স্বপ্নে যদি দেখতে পারতাম? এটা আমাদের সবার চাওয়া। যেই আমলগুলার মাধ্যমে নবীজির দর্শন লাভ হবে, এই আমলগুলার মধ্যে অন্যতম আমল হলো দুরুদ শরীফ। এজন্য আমরা নিজেরা বেশি বেশি করব, সাথে সাথে আমাদের ঘরের মানুষদেরকেও বেশি বেশি দুরুদ পাঠের ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। তাহলে দেখুন, আজানে, নামাজে, ইবাদতে সব জায়গায় নবীর স্মরণ আছে। এইরকম পৃথিবীতে দৈনিক কোটি কোটি মানুষ দৈনিক দুরুদ শরীফ পড়তেছে, কত মিলিয়ন ট্রিলিয়ন বার নবীজির কথা উচ্চারিত হচ্ছে। তাই আল্লাহ জানায়া দিলেন, তোমরা বলেছ নাম নেওয়ার কেউ থাকবে না, আর শুইনা রাখো ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার স্মরণকে আমি সমুন্নত করে দিয়েছি এমন ভাবে যে পৃথিবীতে প্রতিদিন আপনার নাম কতবার উচ্চারিত হবে এটার হিসাবও থাকবে না। সুবহান। মানে এটা আমি স্বাভাবিক অবস্থায় বলতেছি, আমাদের স্রষ্টা তো আল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা, আমরা অনেক সময় ছোট বাচ্চাদের উঁচু করে ধরি না? উঁচু করে ধরে যখন পড়ি, ছোট বাচ্চা কি বলে, আমি বড় হয়ে গেছি, বড় হয়ে গেছি। আসলে সে তো বড় হয়নি, মোহাব্বত করে তার উঁচুতে উঠায় দেওয়া হয়েছে। যদি হিসাব করা হয়, আমার ভুল হইতে পারে, যদি আমার ভুল হয় আল্লাহ আমারে মাফ করে দেন, আপনারা বলেন আমিন। দৈনিক দুনিয়াতে আমরা আল্লাহর নাম যতবার উচ্চারণ করি, এর চেয়ে নবীজির নাম বেশি উচ্চারণ করা হয়। কিন্তু সিস্টেমটা কি হয়? নবীজির নাম দুরুদ শরীফ যখন পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে তো আল্লাহর নামও আছে, কিন্তু আল্লাহর নাম বেশি উচ্চারণ আমরা করি এই দুরুদের সাথে সাথে, দুরুদের সাথে সাথে আল্লাহর নাম উচ্চারিত হয়। তাহলে দেখেন সিস্টেম কত সুন্দর। যদি আমরা দৈনিক দুরুদ বেশি বেশি পড়ি, তাইলে আল্লাহর নাম কতবার উচ্চারিত হয়, আমার আপনার নবীজির নাম কতবার উচ্চারিত হয়, এটা হিসাব করার মতো কোনো ক্যালকুলেটর এই দুনিয়ায় নাই, ঠিক কিনা বলে? তাই বেশি বেশি দুরুদ আমরা পড়ব। দুরুদের মধ্যেই আল্লাহর নাম, দুরুদের সাথেই তো আমার আপনার নবীজির নাম, এটা উচ্চারিত হচ্ছে। বরকতময়, রহমতময় হয়ে যাবে আমাদের ঘর, আমাদের জীবন। আল্লাহ আমাদের বেশি বেশি দুরুদ পাঠের তৌফিক দান করেন। এরপরে আসেন আর একটা আয়াত পড়ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির স্মরণকে শুধুমাত্র সমুন্নত করে দিয়েছেন এমনটা নয়, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির আখলাককে সর্বশ্রেষ্ঠ আখলাক হিসাবে ঘোষণা দিয়েছেন। সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শ বানানোর নির্দেশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শকে, রাসূলের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। আমার আপনার নবীজির জীবন আদর্শ এমন, আমার আপনার নবীজির আখলাক এমন, চরিত্র এমন, আমার আপনার নবীজির চরিত্র হলো এমন, যত গুণ আমার আপনার নবীজির মধ্যে আল্লাহ দিয়েছেন, কোনো গুণে কোনো কমতি নাই, প্রত্যেকটা গুণে আমার আপনার নবীজি পরিপূর্ণ। মানব জীবনের চরিত্রের গ্রাফ আছে। অনেক সময় আমরা মুমূর্ষ রোগী, অক্সিজেন লাগানো, লাইফ সাপোর্ট লাগানো, এখন তার শ্বাস প্রশ্বাস কত পার্সেন্ট আছে এটা বোঝা যায় কেমনে? বলে সাথে একটা স্ক্রিন লাগানো থাকে, ওই স্ক্রিনে অনেক দাগ দেখা যায়, গ্রাফ উঁচু নিচু, এটার দ্বারা বোঝা যায় যে এনার জীবনের অবস্থা এখন এরকম। অনেকে কয় না, আরে ভাই 90% শেষ, বলে না যে লোকটা 90% শেষ, 95% শেষ। কেমনে বলে? ওই যে গ্রাফের থেকে হিসাব বের হয় যে ওনার অবস্থা এখন এত। তাই যে উঁচু নিচু থাকে, যদি একেবারে সমান হয়ে যায় তাহলে শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, প্রত্যেকটা বিষয়ের চরিত্র হলো এরকম, কোনো জায়গায় কোনো উঁচু নিচু নাই, সবগুলা সর্বোচ্চ সমান লেভেলে, সর্বোচ্চ সমান লেভেলে। আমাদের মধ্যে আমরা মানুষ, সাধারণ মানুষ, আমরা যত ভালো চরিত্রের অধিকারী হই না কেন,
দেখা যাবে একটা বিষয়ে আমি ভালো তো আর একটা বিষয়ে একটু ভালো কম। দেখা যাবে একজন বাবা বাবা হিসাবে ভালো, কিন্তু শ্বশুর হিসাবে বাবার মতো সমান ভালো হইতে পারে নাই। একজন বাহিরের মানুষের সাথে আচরণে ভালো, কিন্তু ঘরের মানুষের সাথে সে আচরণে ভালো হইতে পারে নাই। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক যত সিফাত আছে, যত গুণ আছে, প্রত্যেকটাই উনি কামেল মুকাম্মেল। তাহলে অনুসরণ করা যায় কাকে? যার মধ্যে কোনো নুকসানই নাই, যার মধ্যে কোনো কমতি নাই। অনেক সময় দেখবেন দুনিয়ার সাধারণ মানুষকে অনুসরণ করার মাধ্যমে অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে। দেখা যায় একজনকে আমি খুব মহব্বত করি, ভালোবাসি, কয়েকদিন পরে দেখা গেল যে হায় রে, তার তো চারিত্রিক এই সমস্যা, তার লেনদেনে সমস্যা, তার আমানতদারিতে সমস্যা, হায় হায় আমাদের সাথে কত ভালো ব্যবহার করে, ঘরের মধ্যে যে পুলাপান আর ঘরওয়ালিকে ধুমসে বকাঝকা করে, আছে না এরকম? কিন্তু নবীজির চরিত্র হলো এমন এক চরিত্র, আমার আপনার নবীজির আগে যত নবী আসছেন সবাই উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবীজি শুধু উত্তম চরিত্রের অধিকারী এমনটা নয়, বরং আমার আপনার নবীজি হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। তাই আমার আপনার নবীজির এই চারিত্রিক সৌন্দর্যের সত্যায়ন দুনিয়ার কেউ করে নাই। আল্লাহ তাআলা তাই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। ওই চরিত্রকে যদি কেউ অনুসরণ করে, ফলো করে, পথচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওই চরিত্রের ধারক বাহক যদি কোনো ইমানদার হয়ে যায়, কোনো সন্দেহ নাই তার ঠিকানা হবে জান্নাত। এই উত্তম আখলাক, উত্তম চরিত্রের অনেক দাম, অনেক মূল্য। এটা কত দাম? স্বাভাবিকভাবে আখলাক তো দুই ধরনের হয়। একটা হলো আখলাকে হামিদা, যেটা প্রশংসনীয় আখলাক, আর একটা হলো আখলাকে জামিমা, নিন্দনীয় আখলাক। আমাদের তো আখলাকে হামিদা অর্জন করতে হবে। আখলাকে হামিদার ওজন ইবাদতের চাইতে বেশি। আখলাকে হামিদার ওজন ইবাদতের চাইতে বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজ যাকাতের কথা বলেন নাই। নবীজি জানায়া দেন, মিজানে উত্তম চরিত্রের চাইতে অন্য কোনো কিছু বেশি ওজনদার হবে না। তার মানে মিজানে সবচাইতে ওজন হবে উত্তম আখলাক, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, আমাদের মধ্যে ইবাদত আছে, অনেক আবেদ আছে, কিন্তু দেখা যায় আবেদের আখলাকে সমস্যা, আচরণে সমস্যা আছে না? আমরা অনেক সময় মনে করি মুসলমানই দিছি তো মুসলমান হয়ে গেছি, আমরা গরুর গোশত খাই তো মুসলমান হয়ে গেছি, পাক্কা মুসলমান না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো। এখন মুসলমান কে? নবীজি এক হাদিসে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান তাকে নিরাপদ। তার মানে তাহাজ্জুদ গুজারি, বড় আবেদ, সে যদি মসজিদ থেকে বাহির হয়ে কাউরে বকা দেয়, বুঝতে হবে ও আবেদ হইছে কিন্তু মুসলমান হতে পারে নাই। দেখুন, আখলাকের অনেকগুলো বিষয় আছে। আর একটা বিষয় হলো, অনেক সময় আমরা রাগ হই। রাগ এটা কম বেশি আমাদের সবার হয়, ছোট বড় সবার হয়। আমরা অনেক সময় মনে করি একজনের উপরে আমার রাগ হইছে, ওরে যদি আমি ঝাইড়া দিতে পারি তাইলে মানুষ আমারে মনে করবে ওরে বাবা কত পাওয়ারফুল লোক। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, প্রকৃত বীর কে, সুজা কে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আর রাগের সময় যে নিয়ন্ত্রণ করা শিখে নিজেকে, ওই মুমিন আল্লাহর ভালোবাসার পাত্র। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এটা এমন এক সৎকর্ম যারা রাগ নিয়ন্ত্রণ করে, মানুষের ক্ষমা করে দেয়। ওয়াল আফিনা আনিন নাস,
রাগ নিয়ন্ত্রণ করে, মানুষরে মাফ করে দেয়, বলে এই ধরনের মানুষ তাকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। সে তো মুহসিন বান্দা, সে আল্লাহর এক প্রিয় বান্দা, আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহ ভালোবাসতে লাভ কি? দুনিয়ার নেতার ভালোবাসা পাইলে কাম কাজ পাওয়া যায়। অনেক মানুষ আছে না, নেতার সাথে সম্পর্ক রাখে যেন টেন্ডারটা আমি পাই। দুনিয়ার ক্ষমতাধরদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়ার কিছু লাভ হয়। আহকামুল হাকিমিনের ভালোবাসা যদি পাওয়া যায়, লাভ কি? হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলে, জিবরিল, আমি দুনিয়ার অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। এবার জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসে। অনেক সময় দেখবেন অপরিচিত ব্যক্তি পরিচিত হয়ে যায় একজন প্রভাবশালী ব্যক্তি পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে। আমাদের দেশে অনেক মানুষ হঠাৎ করে ভাইরাল হয়ে যায়। কেমনে হয়? একজন কৃষক কৃষি কার্ড পাইছিল না, উনি সারা দেশে পরিচিত হয়ে গেছে। তা ওনার এই পরিচিতি এত চাপের কারণ হইছে, হায়াত শেষ, স্ট্রোক করে লোকটা মারা গেছে টাঙ্গাইল বাড়ি। লোকটা তো আমরা কেউ চিনতাম না, কিন্তু যখন প্রধানমন্ত্রী স্টেজের জায়গায় কৃষি কার্ড দিছে, উনি একটা বক্তব্য দিছে, আমরা সবাই চিনে ফেলছি। দুনিয়ার এই মানুষের পরিচয় করায় দিচ্ছে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে, যে অমুকরে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আসমানের বাসিন্দা তথা ফেরেশতাদের মধ্যে এলান করে দেয়, দুনিয়ার অমুক ব্যক্তি তাকে আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এই ব্যক্তি এইবার দুনিয়ার সেলিব্রিটি না, সে এখন আসমানের সেলিব্রিটি হয়ে যায়, ফেরেশতারাও তাকে ভালোবাসে। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা আর ভালোবাসা মানুষের অন্তরে তৈরি করে দেয়। এটা হলো নিঃস্বার্থ ভালোবাসা। নিঃস্বার্থ ভালোবাসা মানুষের কাছে পাওয়া যায় কখন? যখন আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এই যে আমাদের অনেক বুজুর্গরা দুনিয়া থেকে চলে গেছে, ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ায় নাই, চলে গেছে অনেক আগে। এরপরে আমরা যারা দেখছি, আব্দুল কাখার সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, সরসিনার পীর নেসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে। এখন বলেন তো, এই মানুষগুলা কি যারা চিনে, দেখেও নাই, দেখাও হয় নাই, শুধু নাম শুনছে, বলেন তো এনাদের নাম শোনার পরে ওনাদের প্রতি একটা ভালোবাসা মোহাব্বত আমাদের অন্তরে আসে কি আসে না? কেন ওনার সন্তানেরা বা ওনার বংশধরেরা আমাদের কি চাটা খাওয়াইছে নাকি? যে না, একটু ভালোবাসেন। কিন্তু নেতারে ভালোবাসার জন্য, ভোট দেওয়ার জন্য কত কিছু করা লাগে। কিন্তু দেখেন, এই মানুষগুলো আল্লাহর ভালোবাসার পাত্র ছিল বিদায় দুনিয়া থেকে চলে গেছে। কেউ 50 বছর, কারো 100 বছর পার হয়ে গেছে, কিন্তু তাদের নাম যখন উচ্চারিত হয় আমরা মুহাব্বতের সাথে বলি রহমাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা বলেন? এটা হলো প্রকৃত ভালোবাসা। আর দুনিয়ার যেই আর্টিফিশিয়াল ভালোবাসা, এটা সামনে আছে পিছনে নাই। সামনে আছে কি নাই? পিছনে নাই। যেমন দেখেন, 3 বছর আগেও পুলিশ যাদের দৈরা পিটাইতো, এখন তাদের স্যালুট দেয়, আর যাদের স্যালুট দিত তাদের দৈরা পিটায়। এরকম হয় কি হয় না? কোন তাহলে চিন্তা করছেন, এটা কি আসল স্যালুট? এটা কি আসল ভালোবাসা? না না, এটা দুনিয়া আমরা দেখি অহরহ। এই ভালোবাসা, এই সম্মান, এই শ্রদ্ধা, এটা সাময়িক, এটা শেষ হয়ে যায়, দুনিয়ায় থাকতেই শেষ। দুনিয়া থেকে যাওয়ার পরে তো প্রশ্নই আসে না। অথচ ওই মানুষগুলো আল্লাহর ভালোবাসার পাত্র হয়েছে বিদায় দুনিয়া থেকে যাওয়ার পর 100 বছর পার হয়ে গেছে, এরপরেও তাদের প্রতি ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাকের এত দাম, আখলাকের এত মূল্য, উত্তম আখলাকের এত দাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আখলাক, ওই চরিত্রের সত্যায়ন করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার এটা মনে করার সুযোগ নাই যে নবুয়তির পরে মনে হয় আমার আপনার নবীজির চরিত্র সুন্দর হয়েছে, এমন না। বরং আমার আপনার নবীজির চরিত্র
নবুয়তির আগেও যেমন, নবুয়তির পরেও তেমন। তফাৎ একটু আছে। তফাৎটা কি? তফাৎটা একেবারে সামান্য। মনে করেন একজন ব্যক্তি 20 বছর আগে সৌদি আরব থেকে একটা স্বর্ণের বিস্কিট আনছিল, বার আনছিল। স্বর্ণের বার ওই সময় উনি 22 ক্যারেটের ভরি কিনছে 20 বছর আগে, 10-12 হাজার টাকার বেশি মনে হয় হবে না, 12 হাজার টাকা দিয়ে কিনছে। বাড়িতে এনে স্বর্ণটা আলমারির ভিতরে রেখে দিচ্ছে। দীর্ঘদিন আলমারির মধ্যে থাকার কারণে এটার চাকচিক্যতা নষ্ট হয়ে গেছে। বলেন তো, উজ্জ্বলতা কমছে কিন্তু দাম কি কমছে না বাড়ছে?